এই ছেলেটি ফ্রিজ থেকে একটি সোডা বের করলো। সে দরজা বন্ধ করতেই হঠাৎ হ্যান্ডেলটি ভেঙে মাটিতে পড়ে গেল। ফ্রিজটি ভয় পেয়ে গেল যদি মালিক তাকে এখন বাইরে ফেলে দেয়। তারপর ছেলেটি সুপারমার্কেটের দিকে যেতে লাগলো। যাওয়ার আগে ফ্রিজটি তার হাতে একটি পত্রিকা দেখতে পেল। সেটি ছিল একটি নতুন ফ্রিজের বিজ্ঞাপন। পুরনো ফ্রিজটি ভাবলো এখন তার জায়গায় নতুন কোনো ফ্রিজ আসতে চলেছে। মন ভেঙে যাওয়ায় সে বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে নিজেকে আনপ্লাগ করলো, ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। রাস্তায় হাঁটতে হাঁটতে সে একটি ইলেকট্রনিক্স দোকানের সামনে দিয়ে গেল। ভেতরে ঝকঝকে নতুন ফ্রিজ রাখা ছিল, যারা তাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছিল, যেন সে খুব পুরনো আর অকেজ। ঠিক তখনই তার দরজাটিও ভেঙে আলাদা হয়ে গেল। লজ্জায় ভরে সে দ্রুত সেখান থেকে চলে গেল। এদিকে ছেলেটি যখন বাড়ি ফিরল তখন দেখলো তার প্রিয় ফ্রিজটি নেই। সে কেঁদে ফেলল এবং সঙ্গে সঙ্গে তাকে খুঁজতে বেরিয়ে পড়ল। পথে সে একটি ছবি পেল যা ফ্রিজ থেকে পড়ে গিয়েছিল। সে পাশে দাঁড়ানো নতুন ফ্রিজগুলোর কাছে জিজ্ঞেস করলো, কিন্তু তারা তাকে উপেক্ষা করলো। তখন পাশেই রাখা এক দয়ালু রাইস কুকার তাকে সব বলে দিল। এদিকে পুরনো ফ্রিজটি ইতিমধ্যেই একটি কাবারখানায় পৌঁছে গিয়েছিল। সে একা একটি মরিচা ধারা দোলনায় বসেছিল। তার চোখে ছিল গভীর বিষণ্ণতা। সে তার মালিকের সঙ্গে থাকা ছবিটি বের করলো। শেষবারের মতো সেটি দেখে ফেলে দিল। ঠিক তখনই পিছন থেকে একটি পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। ছেলেটি ছবিটি তুলে নিয়ে ভালোবাসার সঙ্গে ফ্রিজে লাগিয়ে দিল। সে জিজ্ঞেস করলো সে কেন চলে গিয়েছিল। ফ্রিজটি ছেলেটির পকেটে থাকা পত্রিকার দিকে ইশারা করলো আর তাতে থাকা নতুন ফ্রিজটির দিকে দেখালো। তখন ছেলেটি পুরো বিষয়টা বুঝতে পারলো। সে পত্রিকাটি উল্টে পিছনের দিকটা দেখালো। সেটি নতুন ফ্রিজের নয় বরং নতুন হ্যান্ডেলের অর্ডার ছিল। হাসতে হাসতে সে নতুন হ্যান্ডেলটি ফ্রিজে লাগিয়ে দিল।